একটি ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা একটি শিশু আজ হতে চলেছে আর্জেন্টিনার জাতীয় দলের ভবিষ্যৎ তারকা। বুয়েনোস আয়ার্সের সম্প্রতি এক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও বড় খবর ছিল এক খেলোয়াড়ের অভিষেক, স্টিফেন রামোস, যিনি নিজেকে ডাকেন কিকি নামে। ২০০৯ সালে হায়াতিতে জন্ম নেন এই ফরোয়ার্ড ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছিলেন, যে ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় ৩.৫ লাখ মানুষ। মাত্র ৯ মাস বয়সে এক আর্জেন্টাইন দম্পতি তাকে দত্তক নেন। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আজ কিকি রামোস খেলছে ব্লেজ সার্সফিল্ডের যুব দলে, আর তার পারফরম্যান্স মুগ্ধ খোদ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ দিয়েগো প্লেসেন্তে। শারীরিক গঠন, গতি আর গোল করার সহজাত দক্ষতা দিয়ে তিনি ইতিমধ্যে কেড়ে নিয়েছেন স্কাউটদের নজর। সামনেই কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। যদি রামোস চূড়ান্ত দলে জায়গা পান, তাহলে ইতিহাস গড়বেন তিনি। ১৯৭৩ সালে তার প্রথম খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন তিনি। ট্র্যাজেডি থেকে শুরু হয় তার গল্প, আজ পরিণত হয়েছে স্বপ্নে। কিকি রামোসের এই যাত্রা কি সত্যিই হবে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছাবে? জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।